আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস। এটি হলো শুকনাতে এবং পানিতে, অর্থাৎ শুকনা জমিতে এবং পানির জমিতে, দুই জমিতেই কিন্তু এই ঘাসটি ভালো ফলন হয়। বিশেষ করে যাদের জমিতে নাকি 6 মাস শুকনা থাকে, 6 মাস পানি থাকে, এমন জমিতেও কিন্তু এই ঘাসটি ভালো ফলন হয়ে থাকে। তো দর্শকবৃন্দ, শুধুমাত্র অজানা হাইব্রিডই নয়, আমাদের কাছে অজানা এবং জার্মান এই দুইটি ঘাসই মূলত পানিতে ভালো হয়। এই দুইটি ঘাসেরই 100% পরিপক্ক কাটিং বর্তমানে আমাদের কাছে রয়েছে। আপনারা যারা নিচু জমিতে ঘাস চাষ করতে চান কিংবা যে জমিতে পানি জমে সেই জমিতে ঘাস চাষ করতে চান, তারা নির্দ্বিধায় অজানা এবং জার্মান এই দুইটি ঘাস চাষ করতে পারেন। দর্শক, আমি বলবো যদি পানির ঘাস লাগান তাহলে অজানা এবং জার্মান দুইটাই লাগাবেন। এর কারণ হলো অজানাটা একটু মোটা হয় আর এটা গরু মহিষ একটু ভালো খায়, আর অজানাটা কিন্তু গরু ছাগল গারল খেতে চায় না। সেক্ষেত্রে ছাগল গারল এবং গাভী গরুর জন্য আপনারা জার্মান হোয়াইটটাও চাষ করতে পারেন। বিশেষ করে অজানা এবং জার্মান দুইটা চাষ করলে গরু ছাগল উভয়কেই কিন্তু খাওয়াতে পারবেন। তো দর্শক, মূলত বর্তমানে আমরা যে ঘাসটি কাটতেছি এটি কিন্তু অজানা হাইব্রিড। এই ঘাসগুলো কিন্তু 100% পরিপক্ক এবং মোটা এবং শিকড়যুক্ত, পাশাপাশি এগুলা কিন্তু চোখযুক্ত। আপনারা দেখতেছেন প্রতিটি কাটিং কিন্তু প্রচুর পরিমাণে মোটা হয়েছে এবং প্রতিটি কাটিনে প্রচুর পরিমাণে শিকড় রয়েছে এবং প্রতিটি কাটিনেই কিন্তু চোখ উঠে গিয়েছে। তো দর্শকবৃন্দ, এই সব কাটিং যদি লাগান, 100 কাটিং রোপণ করলে 100 কাটিং জার্মিনেশন হবে, সেই গ্যারান্টি দিয়ে আমরা আপনাদেরকে এই ঘাসের কাটিংগুলো দিয়ে থাকি। তো দর্শক, শুধু অজানা বা জার্মান নয়, বর্তমানে উঁচু জমির যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে গুয়াতিমালা সহ যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।